আচ্ছা, ১ম এই বলে রাখি আজকের যে ভিডিওটা সেটা কিছুদিন আগের। আর সেদিনে আমি কোনো কারণে ভীষণ খুশি ছিলাম। তবে আজ নেই। দেখো, আমরা প্রত্যেকেই মাথার ঝাঁকড়া চুল, তেলতেলে স্কিন, ওভার ওয়েট, একটু পাগলামো, একটু কিউটনেস সবকিছু মিলিয়েই আমরা নিজেদের গল্পের রানী। কিন্তু সত্যি করে বলো তো, এটলিস্ট ভারতে কি এমন একটাও রানী আছে যে সারা জীবনে এটলিস্ট একবারও সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়নি? আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই হ্যারাসমেন্টটা কিন্তু খুব কাছের পরিচিত মানুষজনদের থেকেই আসে। আর তখন নিজেকে স্পেশাল ভাবা তো দূরের কথা, মনে হয় একটা মেয়ে হয়েই বা কেন জন্মালাম। অথচ ব্যাপারটা তো উল্টো হওয়ার কথা ছিল। যে এরকম খারাপ কাজ করে তারই লজ্জা পাওয়া উচিত ছিল, উল্টে আমরা লজ্জা পেয়ে থাকি। আর শুধু লজ্জা পাওয়া নয়, সমাজ কি নির্দ্বিধায় সমস্ত দোষ মেয়েদের উপরে চাপিয়ে দেয়। যেমন এই আরজি করে তিলোত্তমার কথাটাই ভাবো। কিছু উর্বর মস্তিষ্কের মানুষের মনে হয়েছে মেয়েটারই তো দোষ, ও কেন একা একা একটা রুমে ছিল। দেখো, জ্বালাটা আমাদের যখন, তাহলে মেটানোর জন্য স্টেপও আমাদের নিতে হবে। তো যে যেখানেই আছো, যেমন করে পারো, যেভাবে পারো প্রোটেস্ট করো, যাতে আর কোনো পরিণীতার পরিণতি এইরকম না হয়।